এই হাড়ের কি কাজ, মানে এটা মানে কিসের হাড়? এটা হচ্ছে কালো বিড়ালের হাড়। আচ্ছা, অপঘাতে মারা গেছিল, সে অপঘাতে মারার অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছিলো যে বিড়াল, সেই বিড়ালের কালো বিড়ালের হাড় এগুলো। আচ্ছা, এটা কি কাজ হয় বাবা? এগুলো বেশিরভাগ সময় বানবিদ্যা বা শত্রুদের কোনো ক্ষতি করা যায়, যদি কোনো শত্রু ডিস্টার্ব করছে তাদের ক্ষতি করার জন্য, শত্রু দমনের জন্য এগুলো ব্যবহৃত হয়। হাই সকলে, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনারা জানেন আমি কি বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করি, কোথায় তান্ত্রিক ভালো পাওয়া যায় বা অথবা কোথাও ঠাকুরবাড়ি ভালো আছে নাকি, সেই খোঁজগুলি আমি আপনাদেরকে দিই। আপনারা অনেকে গেছেন বা অনেকে উপকারও পেয়েছেন। তো আমি এর আগে বেশ কিছুদিন আগে এক বাবার ভিডিও দিয়েছিলাম, শুভ্র বাবার ভিডিও দিয়েছিলাম, শুভ্র তান্ত্রিকের ভিডিও দিয়েছিলাম। আমি সেই মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি। তো বাবার সাথে আজকে নতুন করে কিছু কথা বলার জন্য এসেছি এবং বাবার কাছে কিন্তু অনেকেই এসেছে, অনেকে উপকারও পেয়েছে। তো আমি সেই ভিডিওটাও দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে, অথবা বাবার কাছ থেকে শুনবো যে কারা উপকার পেয়েছে বা কীভাবে তাদের সমস্যার সমাধানটা মিটলো। অনেকে আপনারা বলতে চাইছেন যে দাদা অনলাইনে কাজ হয় কি হয় না, এই কোশ্চেনটা আমাকে নিত্যদিনই আপনারা কমেন্ট করেন বা কমেন্ট বক্সে করেন, কেউ ফেসবুক পেজেও আমাকে বলেন যে দাদা অনলাইনে কাজ করা সম্ভব কি সম্ভব না, বা অনলাইনে বশীকরণ সম্ভব কি সম্ভব না। বাবার কাছ থেকে আমরা সেই তথ্যটা পেয়েছি। বাবা বলেছে আপনারা যদি কোনো ছোট কাজ করাতে চান বা যেটা আপনার দরকারি সেটা যদি আপনি করাতে চান, অবশ্যই কিন্তু বাবা অনলাইনের মাধ্যমে আপনাকে কাজ করে দেবে। বাবার সাথে কিন্তু আপনাকে ভিডিও কলে থাকতে হবে, বাবা কি করছে সেটা আপনাকে কিন্তু দেখতে হবে। যদি বড় কোনো কাজ করতে চান, বশীকরণের মতো কাজ করতে চান, অথবা প্রেত চালান, যে বিষয়টা নিয়ে আমি বাবার সাথে কথা বললাম, আপনারা যদি একটু তাড়াহুড়োর মধ্যে থাকেন যে আমার হাতে সময় কম আছে বাবা, আমি একে ফেরত চাই বা স্বামীকে ফেরত চাই বা স্ত্রীকে ফেরত চাই, সেই সমস্যাটা কিন্তু বাবা করে দেবে। শ্মশানে বসে কিন্তু বাবা সেই তন্ত্রক্রিয়া করবে এবং প্রেত চালানোর মাধ্যমে কিন্তু সেই কাজটা করবে এবং আপনি কিন্তু 3 দিন বা 1 সপ্তাহের মধ্যে কিন্তু আপনি বুঝতে পারবেন সেই আপনার পরিণতি বা আপনার ফল নেগেটিভ হচ্ছে বা পজিটিভ হচ্ছে, সেটা কিন্তু বাবা বলে দেবে। এবং বাবা কিন্তু সব কাজ সম্পূর্ণ করার পরই কিন্তু তার মূল্য ত্যাগ করে, মানে মূল্য ধার্য করে। বাবা কিন্তু কাজ করার জন্য মূল্য নাই, কিন্তু আগে কাজ তারপরে কিন্তু মূল্য। বাবার মন্দিরে এটাই কিন্তু বিশেষ, কাজ না হলে কিন্তু বাবা মূল্যও নেবে না। ভালোবাসার বিষয় বলতে গেলে যেসব মেয়েরা ছেড়ে চলে যাচ্ছে বা যেসব ছেলেরা চলে যাচ্ছে দীর্ঘদিন ভালোবেসে, ভালোবাসার নাম করে নাটক করে যে চলে যাচ্ছে, তাদের জন্য নতুন করে যেটা হয় বিষয়, তাদেরকে ফিরিয়ে আনার জন্য প্রেত চালান করতে হয়। তাদেরকে ফিরিয়ে আনার জন্য প্রেত চালান করতে হবে। হ্যাঁ করতে হবে। তাদেরকে কতদিনের মধ্যে মানে ফিরিয়ে আনা যায়, মানে প্রেত চালান করলে মোটামুটি 7 দিন লাগে সময়, নিম্ন অল্প দিনের মধ্যে 3 দিনেও হয়ে যায়, কিন্তু 7 দিন একটু সময় দিতে হয়। যাদের আর্থিক সমস্যা, দিন দিন আর্থিক সমস্যায় ভুগছেন, তাদের একটাই টোটকা ভালো, প্রতিদিন ঘরের যে শিবলিঙ্গ বা বাড়ির পাশে যদি কোনো শিব মন্দির থাকে, সেই শিব মন্দিরে যদি প্রতিদিন সকালবেলা 6টার মধ্যে আখের রস দিয়ে যদি শিবের অভিষেক করানো যায় প্রতিদিন, তাহলে তাদের খুব ভালো ফল এবং আর্থিক সংকট কাটবে। মানে যাদের হাতে অর্থ একেবারেই থাকছে না বা দিন দিন কমে যাচ্ছে, অবনতি হচ্ছে, তাদের যদি ওই আখের রস দিয়ে যদি অভিষেক সকাল 6টার আগে যদি করা যায় অভিষেক, তাহলে অনেক ফল পাবে তারা। ঘরোয়া টোটকা। হ্যাঁ সমস্যা, খরচা কম, 5-10 টাকার আখের রস নিয়ে আসলেই হবে। ব্যবসার ক্ষেত্রে মানে বাণিজ্যর ক্ষেত্রে যেটা কাজ হচ্ছে, যাদের খদ্দের হচ্ছে না দোকানে খদ্দেরটাকে টানা কীভাবে করবেন, কীভাবে টানতে হবে। দোকান বন্ধ করার আগে, যখন রাত্রিবেলা যখন দোকান বন্ধ করছেন, তখন একটা তামার ঘটিতে 1 ঘটি জল একটু কমিয়ে নিতে হবে, তার মধ্যে 1 টুকরো কর্পূর রাখতে হবে আর 2টো লবঙ্গ রেখে কিছু চাপা দিয়ে যেখানে ঠাকুর আছে দোকানের ভিতরে আর কি, যেখানে ঠাকুর রাখা আছে সেখানে রেখে দিতে হবে। সকালে যখন দোকান খোলা হবে, সর্বপ্রথম ওই যে কর্পূরগুলো জলটা ভালো করে মিশিয়ে নিয়ে দোকান ঘরে ছিটিয়ে দিতে হবে। তাহলে কি হবে, আস্তে আস্তে তার দোকানে খদ্দেরটা বাড়তে শুরু করবে। মোটামুটি এটা 15 দিন করলে ফল পাবে। কন্টিনিউ করলে খুবই ভালো, কেননা ওই কর্পূরগুলো জলটা যদি নিত্য দেওয়া যায়, দোকানের যে নেগেটিভিটি এনার্জিটা কেটে পজিটিভে পরিণত হবে। নিত্য দেওয়া ভালো, কিন্তু ফলাফল পাওয়ার জন্য 15 দিন যথেষ্ট। 15 দিনের পর থেকে আস্তে আস্তে দোকানের উন্নতি হতে থাকবে। হ্যাঁ, সেটা দেখতে হবে দোকানটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে।
দোকান নোংরা থাকবে আর আমি যদি ওইসব ছুটি তাহলে কাজ হবে না। দোকানটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। মানে কাজ করবে, কাজ আপনার সফল হবে, তবে কিন্তু বাবা মূল্য নেবে। বাবা কিন্তু সপ্তাহে 4 দিন বসে, রবি সোম মঙ্গল এবং শনিবার কিন্তু বাবা এই ভক্ত দেখে এবং সকালবেলা থেকে কিন্তু বাবা মন্দিরে থাকে। আপনারা যারা আসতে চাইছেন দূর থেকে তারা কিন্তু তাড়াতাড়ি আসবেন এবং বাবার সাথে আপনারা সাক্ষাৎ করতে পারবেন। আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে সর্বদাই আমি যে ভিডিওটাই আপলোড করি আপনার কাছে দ্রুত পৌঁছায় এবং আপনি সেই মন্দিরে যেতে পারেন এবং সেই মন্দিরে গিয়ে আপনার সমস্যার সমাধান করতে পারেন। তো চলুন আর কিছু বলবো না, এবার বাবার সাথে কথা বলি। অনেকে জানতে চাইছে যে হয়তো দূরে আছে, আপনি হয়তো আপনাকে হয়তো অনেকে বলেছে যে বাবা আমি আসতে পারছি না, বা যদি অনলাইনের মাধ্যমে কোনো কাজ করা যায়। হ্যাঁ, অনলাইনের মাধ্যমে হবে। ভিডিও কলে থাকতে হয় আমাদের, যখন কাজ করব ভিডিও কলে থাকতে হবে, সরাসরি দেখাবো আমি। আর প্রথমত কথা, যদি কোনো সমস্যা বড় ধরনের হয় তখন আসতে হবেই। ছোটোর মধ্যে হলে আমি অনলাইনে ছেড়ে দেবো, অনলাইনে হয়ে যাবে। ভিডিও করে থাকতে হবে আর যেই নিয়ম বলে দেবো সেই নিয়মে চলতে হবে। হ্যাঁ, হ্যাঁ। বর্ধমান স্টেশন থেকে আসলে যে কোনো লোককে বললেই হবে পোলেমপুর আসবো। পোলেমপুরে নেমে যে কোনো লোককে বলবে যে জামনা বামতারা বৃদ্ধাশ্রম যাবো, যে কোনো লোক দেখিয়ে দেবে বৃদ্ধাশ্রম। বর্ধমান স্টেশনে নামবে, আরামবাগ রোড দিয়ে হয়ে আসবে, ব্রিজ পেরোবে, সদরঘাট পোলেমপুর ব্রিজটা আসবে, পোলেমপুরে আসবে, পোলেমপুরে নেমে যাকে খুশি বলবে যে জামনা আশ্রম যাবো, যে কেউ দেখিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে মায়ের মূর্তিটার বিষয়ে আপনি একটা কথা বলছিলেন, যে মায়ের মূর্তির নিচে কিছু আছে না, এরকম কিছু একটা ঘটনা আমাদেরকে বলছিলেন। হ্যাঁ, এই মায়ের মূর্তিটার নিচে বিষয় হচ্ছে এটি পঞ্চমুণ্ডির আসন। আমার যে গুরুদেব মানে দাদু, উনি এই প্রতিষ্ঠা করেন আজ থেকে 60-70 বছর পুরাতন। সর্বপ্রথম আগেকার মন্দির এটা। তখনকার সময়ে সেই মন্দির সেই তখনকার ভাবে মাকে প্রতিষ্ঠা করা হয়। আমাদের যে মায়ের নিয়মটা সেটা তারাপীঠ আদলেই হয়। তারাপীঠে যে মায়ের নিয়ম হয় সেই নিয়মে এখানে পূজিত হয় মা। পুরোপুরি তন্ত্র মতে চলে, কিন্তু গুপ্তভাবে চলে আমাদের মায়ের পুজোটা। এটা একটি শ্মশানের ওপর আশ্রমটি যেটা প্রতিষ্ঠা আছে, মায়ের মন্দিরটা আগে শ্মশান ছিল, এখন মন্দির হয়েছে। এইটা একটি আগে একটা মহিলার ঘর ছিল। হ্যাঁ, এখানে গলায় দড়ি দিয়েছিল এই ঘরের মধ্যে। এই ঘরটি পুষ করা হয়ে গেছিলো, মানে খুব দূষিত হয়ে গেছিলো, তো এখানেই দাদু মাকে প্রতিষ্ঠা করেছিল। হ্যাঁ, তারপরে পঞ্চমুণ্ডির আসন তৈরি করে সেখানেই মাকে প্রতিষ্ঠা করে।